দুর্নীতি দমন কমিশন দুদকের অভ্যন্তরেও দুর্নীতি আছে বলে মন্তব্য করেছেন সংস্থাটির চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। জনগণের সহযোগিতায় এগুলো ধীরে ধীরে সমাধান করা হবে। রোববার বগুড়ায় দুদক আয়োজিত গণশুনানি শেষে তিনি কথা বলেন। এছাড়াও গণশুনানিতে একটি ভুয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের 2 কর্মকর্তাকে গ্রেপ্তারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। শুনানিকালে প্রফেশনাল ইউনিভার্সিটি নামের একটি প্রতিষ্ঠানের অবৈধ শিক্ষার্থী ভর্তির অভিযোগে আটক করা হয় 2 জনকে। এর আগে ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। শুনানির সুযোগ না পাওয়ায় সাখাওয়াত হোসেন মোল্লা নামের এক ব্যক্তি মঞ্চ লক্ষ্য করে স্যান্ডেল নিক্ষেপ করেন। বগুড়ায় সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানের সেবা পেতে ঘুষ, দুর্নীতি বা হয়রানির শিকার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া অভিযোগের গণশুনানির আয়োজন করে দুদক। এতে মোট 32টি দপ্তরের বিরুদ্ধে 97টি অভিযোগ জমা পড়ে। এর মধ্যে 57টি অভিযোগ শুনানি করা হয়। ভুয়া বিশ্ববিদ্যালয়ের কথিত 2 কর্মকর্তাকে আটক করা ছাড়াও অভিযোগের বিষয়ে ব্যাখ্যা দিতে উপস্থিত না থাকায় পদ্মা ইন্স্যুরেন্স স্থানীয় কর্মকর্তাকে গ্রেফতারের নির্দেশ দেন দুদক চেয়ারম্যান। এছাড়া সড়ক ও জনপথ অধিদপ্তরের 4 লেন প্রকল্প এবং পানি উন্নয়ন বোর্ডের নেওয়া বাঙ্গালী নদী খনন প্রকল্পের দুর্নীতির অভিযোগ ওঠায় তা অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুর্নীতিতে জড়িত কাউকে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে দুদক চেয়ারম্যান বলেন, দুদক কর্মকর্তা কর্মচারীদের প্রতিও নজর রাখা হবে। ইন্স্যুরেন্সের সাথে জড়িত কতগুলি প্রতিষ্ঠান তারা এখানে উপস্থিত হয়নি। সেক্ষেত্রে আমরা নির্দেশ দিয়েছি তাদেরকে ওয়ারেন্ট বলে জন্য হাজির করা হয়। যখন কোনো বেসরকারি প্রতিষ্ঠানে অর্থ বিনিয়োগ করবেন তার আগে একটু নিশ্চিত হতে হবে এই প্রতিষ্ঠান শেষ পর্যন্ত যদি লাটে ওঠে, শেষ পর্যন্ত যদি এই প্রতিষ্ঠানকে আর খুঁজে না পাওয়া যায়, তাহলে এই টাকা আপনার এই কষ্টের বিনিয়োগকৃত টাকা এটা কে উদ্ধার করে দেবে? ইন্স্যুরেন্স কোম্পানি এবং অনেকগুলি সমিতি যারা টাকা আত্মসাৎ করে ভেঙে যাচ্ছে। তো এক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, টাকাগুলি বিনিয়োগ করার আগে নিশ্চিত হবেন এই টাকাটা যেন সুরক্ষিত থাকে। আমাদের যে দুর্নীতি দমন কমিশন কর্মকর্তা এখানে আছেন, আমাদের বিভাগীয় যে কর্মকর্তা আছেন, আমরা কি করি সেটাও আপনারা লক্ষ্য রাখবেন, যাতে আমরা যাতে দুর্নীতিগ্রস্ত না হয়ে পড়ি। এবং আপনাদেরও লক্ষ্য রাখতে হবে দুর্নীতি করার জন্য তো ঘুষ দিতে হয়, এই ঘুষটা যাতে আপনারা না দেন। আমি আশা করব যে বগুড়াই প্রথম বলবে যে কাজ হোক বা না হোক বগুড়া ঘুষ দিবে না। তারপরে দেখবেন যে একটা পর্যায়ে কাজ না হয়ে কোনো উপায় নাই, কাজ করতেই হবে। সরকারি চাকরি যারা করেন তাদের কাজ করতেই হবে, তাদের বিকল্প কোনো কিছু নাই। রোববার সকাল 11টা থেকে দুপুর 2টা পর্যন্ত 3 ঘণ্টা ব্যাপী গণশুনানির কার্যক্রম চালায় দুদক।